তো বন্ধুরা, আমি এই যে কচু শাক রান্না করবো। এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব। আর এই যে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি ইলিশ মাথাটা দিয়ে দেব। বেশ লাল লাল করে মাছের মাথাটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার আমি শাকটা ফোড়ন দিয়ে বসাবো। এই যে এবার আমি ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে গেলে আমি সেই শাকটা ছেড়ে দেবো। এই দেখো ফোড়নটা পুড়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাপ অনুযায়ী তোমার নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম মাপ মতো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি মাছের মাথাটা দিয়ে দেব। তারপরে জল শুকিয়ে গেলে একদম বেশ পুরো মজে গেলে পরে তারপরে নামাবো। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু খুন্তিতে ভেঙে দেব। ভেঙে পুরো কচু শাকের সাথে মেশাবো। দেখতেই পাচ্ছ, আমি কচু শাকের সাথে মাথাটা কিন্তু পুরো মিশিয়ে দিয়েছি এভাবে। এবার এই যে জল জল দেখছো, এই জলটা শুকিয়ে গেলে আমি কচু শাকটা নামাবো। এইভাবে তোমরা বানিয়ে দেখো, খেয়ে দেখবে, খুব টেস্টি। পাচ্ছ, কচু শাক কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কচু শাকটা এরকম হয়েছে। তো কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও।